আজকে আমরা শিখব এই 10টি সি লেটার লোগো কীভাবে ডিজাইন করতে হয়। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই হচ্ছে আমাদের একটা আর্টওয়ার্ক। তো প্রথমে আমরা এই লোগোটি ডিজাইন করব। তো এটা কপি করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু জুম করে নিচ্ছি। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন আমি একটা সার্কেল ড্র করব। ড্র করলাম, এটার স্ট্রোক নিয়ে নিচ্ছি। আপাতত 20 নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধার্থে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম আবার। জাস্ট আমি এটার সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এরপর এই শেপটাকে অল্ট প্রেস করে একটা কপি করলাম। কপি করার পর এই দুটো শেপকে এখন বাইরে নিয়ে চলে আসি। এরপর এই মাপ বরাবর একটি লাইন ড্র করি পেন টুল দিয়ে। এরপরে লাইনটিকে কপি করব। এরপরে দুটি লাইনকে গ্রুপ করলাম, গ্রুপ করে এই শেপের সাথে একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে যাই। আচ্ছা, আবার নর্মাল মোডে চলে এসে আমরা দেখি এইখানে এই শেপেরটা ঠিক থাকবে আর এই ইলিপসটা কাটা পড়বে, আর এইখানে এসে এই ইলিপসটা ঠিক থাকবে, এই ইলিপসটা কাটা পড়বে। ঠিক আছে, জাস্ট আমরা দেখে নিলাম। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে গেলাম। একটা লাইন ড্র করি। এটাকে স্মার্ট গাইড অন করার জন্য ভিউ থেকে স্মার্ট গাইড অন করা আছে। এখন একটা লাইন ড্র করি। এই একটা লাইন ড্র করলাম, এই একটা লাইন ড্র করলাম। এই দুইটা লাইনকে গ্রুপ করে অল প্রেস করে কপি করে নিচে এনে আবার রাখলাম। এখন আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। তো প্রথমে উপরে দেখছিলাম কি আমরা এইটা ঠিক থাকবে, এইটা কাটা পড়বে, সেজন্য আমরা এই দুটোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এই লিপসটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিজার টুলে গেলাম স্ট্রোক কাটার জন্য। এখন এইখানে একটা ক্লিক করলাম আর এইখানে একটা ক্লিক করব, কারণ এই জায়গার গ্যাপ আর এই জায়গার গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এইটাকে অল কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিচ্ছি। আনগ্রুপ করলাম, একটু উপর উঠায় নিই। এখন গ্রুপ করব, গ্রুপ করে লক করলাম। লক করে এইটাকে সিলেক্ট করলাম, সিজার টুলে গেলাম, এইখানে একটা ক্লিক করলাম। দেখি এই যে এটা আলাদা হয়ে গেল। ঠিক তদ্রুপ আমরা এই গ্রুপটাকে আনগ্রুপ করলাম। এখন এইটাকে নিচে নিয়ে যাবো। এই আগের যেটাকে রাখছিলাম এটাকে আমরা ডিলিট করে দিই। এইটাকে আমরা নিয়ে আসি, নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে কন্ট্রোল 2 তে আবার লক করে দিই। লক করে দেওয়ার পর এখানে কি ছিল, এইটা ঠিক থাকবে, এইটা কাটা পড়বে। সো এইটাকে সিলেক্ট করলাম। এখন আমরা সিজার টুলে চলে গেলাম। এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। এখন এই অংশটা কাটা পড়লো। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম। অল কন্ট্রোল 2 তে আনলক করলাম। এখন এই লাইনগুলো ডিলিট করে দিব, এই লাইনগুলো ডিলিট করে দিব, এগুলো আমার এখন আর প্রয়োজন নাই। দেখেন এইখানে এইটা ঠিক আছে, এই দুইটা কাটা পড়ছে, এইটা কাটা পড়ছে, এখানে এইটা ঠিক আছে, এইটা কাটা পড়ছে। এখন কন্ট্রোল ওয়াইতে আমরা নর্মাল মোডে চলে আসলাম। এখন আমরা কি করব, এইখানে এসে দেখতেছি এইগুলা
কোনাকুনি আছে, তো এগুলোকে একটু কার্ভিক্যাল করার জন্য আমরা কন্ট্রোল ওয়াই আউট স্ট্রোকের অপশনগুলোতে চলে আসলাম। এখানে আসার পরে এই যে এটা গোলাকার হয়ে গেল, ঠিক তদ্রুপ এইটাকে সিলেক্ট করলাম, এইটা ক্লিক করলাম, এইটাও গোলাকার হয়ে গেল। আচ্ছা, কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে দুইটাই বডিতে টাচ করতেছে, এই জন্য আমরা একটু স্ট্রোকটাকে আরেকটু এক্সট্রা কেটে নিব। সেজন্য আমরা আবার সিজার টুলে গেলাম, এইখানে একটু কাটলাম, এইখানে একটু কাটলাম, কেটে এই যেটাকে কাটলাম সেটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট, ডিলিট। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই কাটাটাকে কম বেশি করে নিতে পারেন। সেমভাবে আমরা আবার এখানে আসলাম, এখানে আসলাম, এখানে একটু করে বাড়তি অংশ কেটে দিব, কেটে ডিলিট করে দিব। এখানে আরেকটু কেটে দিই, যেহেতু এখনো বডিতে টাচ করে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কাটাটা মোটামুটি বুঝতে পারলাম। এখন এই অংশে আর চলে আসি, চলে আসার পর সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাবো শেপ বিল্ডারে। শেপ বিল্ডারে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম, এইখানে কেটে দিলাম। আমার কাজ অলমোস্ট ডান। তাহলে আমরা 1 নাম্বার লোগোটা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে যাব 2 নাম্বার লোগোতে। এটা ডিলিট করে দিলাম, এটাকে আমি এইখানে আনগ্রুপ হয়ে রয়েছে, গ্রুপ করে নিই সবগুলোকে। সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করলে এখন আমরা এইটাকে এইখানে নিয়ে এসে রাখলাম। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার লোগো করার জন্য এইটাকে নিয়ে এসে আর্টওয়ার্কে রাখলাম। এইটা করার জন্য আমরা একইভাবে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিই, যাতে এইটার সাথে আমাদের মিলে। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করার জন্য একটা ব্ল্যাক কালারের শেপ নিলাম, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এখন আমরা একটা ইলিপস নিব, ইলিপস নিলাম। ইলিপসটাকে এখন এখানে একটা সার্কেল ড্র করলাম, ড্র করে ফিল কালার অফ করে দিব। স্ট্রোকে আমরা স্ট্রোক নিব না, এটা ফিল কালারই থাকবে। ফিল কালারটাকে আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। এখন এইটাকে আমি আর্টওয়ার্কে মাঝামাঝি রাখলাম। আচ্ছা, রাখার পরে আমি এখন এইটাকে কপি পেস্ট ইন ফ্রন্ট দিলাম, দেওয়ার পরে আমি একটু ছোট করলাম, ছোট করে এখন ফিল কালার অফ করে দিব। স্ট্রোকে আমি অন্য একটা কালার নিলাম, নেওয়ার পরে স্ট্রোকটা আরেকটু মোটা করব। এখানে 20 না দিয়ে আমি 40 দিচ্ছি। আচ্ছা, 40 দেওয়ার পরে এইটাকে এইটার সাথে একটা অ্যালাইনমেন্ট করে দেব। আচ্ছা, অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে এই কার্ভটাকে করার জন্য আমরা এই টোটাল অংশটাকে আমরা লক করে দিব। এইটাকেও লক করে দিলাম। কন্ট্রোল ওয়াই তে আউটলাইন মোডে যেতেও পারি, না গেলেও হবে, কোনো প্রবলেম নাই। এখন আমরা পেন টুলে আবার চলে আসলাম, পেন টুলে চলে এসে এইখানে আসলাম, আসার পরে এইটাকে নিলাম, নেওয়ার পরে এইটাকে আমি ওই স্ট্রোক ফিল কালার অফ করে দিই, স্ট্রোক 40 নিলাম। 40 নেওয়ার পরে আমি এটাকে জাস্ট মিলানোর জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে যাব। চলে যাই, এটা লাইন বরাবর আছে কিনা দেখলাম, আবার এখানে চলে আসি, এটাকে কালার একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন এটাকে আমি একটু সুন্দর করার জন্য আবার পেন টুলে চলে যাই। একটু হ্যান্ডেলের মাধ্যমে আমরা এটা ঠিক করে নিচ্ছি।
আচ্ছা, এটা ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার করি। ডিলিট করে দিলাম, পেন টুলে চলে আসলাম, পেন টুল নিয়ে আমি আবার একটা তৈরি করতেছি। ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, একটু নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, এই কাজটি করার জন্য আমার স্টেপিংয়ে একটু মিস্টেক হয়েছিল, সেই জন্য আমি আবার আরেকবার নতুন করে করতেছি। টাইম ওয়েস্ট হওয়ার জন্য আই এম ভেরি সরি। তো আমি আবার এই কাজটি পুনরায় করার জন্য সবগুলো অল কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম। আনলক করার পরে এইটাকে 2 দিয়ে লক করে রাখলাম, এইটাকেও লক করে রাখলাম। এখন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি সিজার টুলে চলে যাব। এইখান থেকে কাটার জন্য আমি এইখানে একটা ক্লিক করলাম আর এইখানে একটা ক্লিক করলাম। করার পরে এই অংশটা কেটে গেল, এই অংশটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন পেন টুলে চলে গেলাম, চলে যাওয়ার পরে এইখানে একটা ক্লিক করে এইখানে একটা শেপ তৈরি করে ফেললাম। তৈরি করার পরে এইখানে কর্নার হয়েছে, এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যায়, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই পয়েন্টটা পাবো। এখন আমি এই টেনে দিলাম, এখন এটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি এটাকে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমি এক্সপান্ড করলাম। এর ফলে কী হলো, এটা শেপ হয়ে গেল। শেপ হয়ে যাওয়ার পরে এই নিচের যে সাদা শেপটা আছে অল কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম, করে সাদা শেপটাকে ধরলাম, এটাকে ধরলাম। এখন কি করব, শেপ বিল্ডার দিয়ে আমি জাস্ট কেটে দিলাম, কেটে দিলাম। এইভাবে করে আমরা 2 নম্বরটাকে তৈরি করতে পারি। আচ্ছা, ডিলিট করে দিলাম, 2 নম্বরটা এখান থেকেও ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাব 3 নম্বর লোগোতে। 3 নম্বর লোগো তৈরি করার জন্য আমরা এটাকে এখানে এনে রাখলাম। এখন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। এখন আমরা এরকম 3টা সার্কেল তৈরি করব। 3টা সার্কেল তৈরি করার জন্য প্রথমে আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটার ফিল কালার অফ করে দিব। এরপরে স্ট্রোক আমার প্রয়োজন অনুযায়ী আমি স্ট্রোকটা নিব। আমি এখানে 20 নিলাম। 20 নেওয়ার পরে আমি একটু ছোট করে নেই এই সার্কেলটাকে। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে চলে যাব হচ্ছে স্কেল। স্কেল থেকে এখন আমি এটার চাইতে ঠিক বড় মাপের একটা শেপ তৈরি করব। তো এখানে 100% আছে, আমি দেখি 130তে কতটুকু বড় হয়। কপি দিলাম, ওকে। এরপরে আবার এটাকে সিলেক্ট করব। প্রথম যে সার্কেলটা ছিল, রাইট বাটন এই সার্কেলটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, আবার স্কেলে ক্লিক করলাম। স্কেলে ক্লিক করার পরে এখন দিব 160 দেওয়ার পরে আমি প্রিভিউ অন করে দেখলাম, হ্যাঁ এখন কপি দিলাম। তাহলে আমার 3টা সার্কেল হয়ে গেল। হওয়ার পরে এখানে গ্যাপটা একটু কম যদি মনে হয় আমি একটু স্ট্রোক কমায় নিতে পারি। তাহলে স্ট্রোকটাকে এখানে আমি 15 দিলাম। আচ্ছা, 15 দেওয়ার পরে এখন আমাকে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা 3টা সার্কেল সিলেক্ট করলাম, এরপরে চলে যাব পেন টুলে। পেন টুল থেকে এইখানে একটা ক্লিক করে এইভাবে একটা দিলাম। দেওয়ার পরে এটাকে রিফ্লেক্ট করব। সিলেক্ট করলাম, এখান থেকে রিফ্লেক্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে অল্ট প্রেস করে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম, হরিজন্টাল রিফ্লেক্ট হলো। যদি এখানে ভার্টিক্যাল সিলেক্ট করা থাকে তো এইদিকে চলে যাবে। তাহলে আমাদের যেহেতু হরিজন্টাল লাগবে, হরিজন্টালে ক্লিক করে কপি দিব। কপি দেওয়ার পর 2টা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি সবগুলাকে কি করব, এক্সপান্ড করব শেপ হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে এখন আমি শেপ বিল্ডারে চলে যাব। শেপ বিল্ডারে চলে গিয়ে এইটা নিলাম, এইটা ক্লিক করে দিলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম। এখন আমার কোথায় গ্যাপ, এইখানে একটা গ্যাপ আছে, দ্যাট মিনস এইটা অফ করে দিলাম। এইখান থেকে শুরু হয়ে এখানে আসলে এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে যে এখানে যাবে, এখানে যাবে। তাহলে এইটাকে কেটে দিব। তাহলে এইটা কাটলাম আর এইটা কাটলাম। আচ্ছা, কাটার পর এখন
পাথফাইন্ডার থেকে সবগুলোকে ইউনাইটেড করে দিলাম। এখানে ছোট বড় শেপ ছিল। আচ্ছা, এখানে একটা সার্কেল লাগবে আমাদের, সেজন্য আমরা কি করব, একটা ছোট্ট ইলিপস নিলাম। নেওয়ার পর একটু জুম করলাম, জুম করে ইলিপসটাকে আমাদের একটু বড় মনে হচ্ছে, একটু ছোট করে নিচ্ছি, নিয়ে এইখানে চলে আসলাম, এখানে একটা দিলাম আর এইখানে একটা দিলাম। কন্ট্রোল বাই আউটলাইন মোডে যায় দেখি এই যে ফোঁটাটা এটা কোথায় আছে, এইখানে চেয়ে এখানে কতটুকু দূরে আছে, একটু বেশি দূরে আছে, এখানে একটু কাছে নিলাম, সেম ভাবে এটাও অলমোস্ট কাছে আছে, বাস ডান। কন্ট্রোল বাই আবার নর্মাল মোডে চলে আসলাম। এখন আবার সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনাইটেড করে দিলাম। এভাবে হয়ে গেল আমার কি 3 নাম্বার লেটার লোগো। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা 4 নাম্বারটা শুরু করব। তো 4 নাম্বারটাকে আমি আর্টওয়ার্কে নিয়ে আসলাম। আর্টওয়ার্কে নিয়ে আসার পরে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, একটা সার্কেল তৈরি করলাম। তৈরি করার পরে এটার ফিল কালার অফ করব, স্ট্রোকে 40 দিলাম। স্ট্রোকটাকে যদি স্যাটিসফাইড হই তাহলে ভালো, নাহলে আমি একটু সার্কেলটাকে ছোট করে নিচ্ছি, স্ট্রোকটাকে আমি আর একটু বাড়াই নিই, 70 দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে আমি কি করব, এটাকে আমি এভাবে রাখলাম। এখন কপি পেস্ট ইন ফ্রন্ট দিয়ে কন্ট্রোল ওয়াই দা আউটলাইন মোডে যাব, আউটলাইন মোডে আসলাম, এসে দেখলাম আচ্ছা নর্মাল মোডে চলে আসলাম। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এটাকে রাখলাম, এটার স্ট্রোকটাকে আরেকটু বাড়ায় দেই, এখানে 70 ছিল, আমি 80 করলাম। করার পরে এটাকে আমি কি করব, এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করার পরে আমি এইটাকে কপি করে একটু এই দিকে নিয়ে আসলাম। কতটুকু আনবো, এইটার এইজেস বরাবর আনবো। এটা একটু কালার চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারি, এবং কন্ট্রোল ওয়াই দা আউটলাইন মোডে যাই। যাওয়ার পর একটু জুম করব, জুম করে দেখতেছি হ্যাঁ এই শেপটা এটার সাথে এইজেস বরাবর আছে কিনা এটা এনশিওর করবো। হ্যাঁ এইজেস বরাবর, একটু বারে চলে গেছে, একটু এইজেস বরাবর মিলাই নিচ্ছি। হ্যাঁ, মিলাই নিলাম। এবার কন্ট্রোল বাই নর্মাল মোডে চলে আসলাম। চলে আসার পর আমি এই দুইটাকে সিলেক্ট করলাম। এখন আমি কোথায় যাব, শেপ বিল্ডারে। তারপরে এইটাকে একটা ক্লিক করব, এইটাকে ডিলিট করে দিব। আবার এইখানে আরেকটা কালার নিব, এই জন্য এখানে কালার চেঞ্জ করে দিলাম। নেওয়ার পরে এখানে এই যে ড্রাগ করে এই যে, আর এটাকে আমি ডিলিট করে দিব। তাহলে আমার হয়ে গেল এই দুইটা শেপ। ঠিক আছে, এখন আমি এইটাকে কালার দিব। আমি যদি এই কালার করতে চাই তাহলে এখানে ইয়েলো রাখলাম, আর এইটাকে এই কালার করে দিলাম। আচ্ছা, করে দেওয়ার পর এখন মাঝখানে এই গ্যাপটা করার জন্য আমি কি করব, একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। নেওয়ার পর এই রেক্টেঙ্গুলার শেপটাকে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করলাম, করার পর যেহেতু একটু কম যদি মনে হয় একটু বাড়ায়ও দিতে পারি আমি, তা আমি আপাতত এইটুকুই রাখলাম। রাখার পরে আমি সব সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে আমি এই মাঝখানে এই গ্যাপটা তৈরি করলাম। আচ্ছা, তৈরি করার পরে এখন আমার এইখানে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, তো আমি এটা সিলেক্ট করলাম, চলে গেলাম হচ্ছে গ্রেডিয়েন্টে আসার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে এখানে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করব। আচ্ছা, দেওয়ার পরে এরকম হইলো। এখন আমি 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল দিলাম। এখন হোয়াইট কালারের পিকারে হোয়াইট কালারের পয়েন্টে ক্লিক করে আইড্রোবার টুল দিয়ে হোয়াইট কালারটা এখানে আছে, তাহলে আমি এই কালারটা দিলাম। আর ব্ল্যাক কালারের যে পয়েন্টটা সেখানে ক্লিক করে আমি এই কালারটা আইড্রোবারে দেখা দিলাম। অলমোস্ট আমার হয়ে গেল। এখন এইটা সিলেক্ট করলাম, আইড্রোপার দিয়ে জাস্ট উপরে কালারটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখান থেকে জাস্ট ইনভার্স করে দিলাম। আচ্ছা, এটা চলে গেল। এখন আমি ইয়েলোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইয়েলোতে আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতেছি ডার্ক কালারটা আছে শ্যাডোর মতো, তাহলে শ্যাডোর এই জায়গায় আমার লাইট কালার আছে। লাইট কালার পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে আইড্রোপারে চলে গেলাম, চলে গেলে এইখানে চলে আসলাম। এরপর আমরা আবার এই পয়েন্টটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইড্রোপার দিয়ে আমরা এইখানে ক্লিক করলাম।
এরপর আমাদের যদি এই মানে কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে হয়, তাহলে আমরা এই এটাতে একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা থেকে বাড়াতেও পারি, কমাতেও পারি। আচ্ছা, তাহলে 2 নম্বরটা হয়ে গেল। এই মাঝখানের সার্কেলটা করার জন্য আমি জাস্ট একটা ইলিপস নিব, একটু বড় হইল। এখন আমি এইগুলো গ্রুপ করে দিই, এইটা গ্রুপ করলাম। গ্রুপ করলে এই ইলিপসটাতে ক্লিক করলাম, ক্লিক করে একটা অ্যালাইনমেন্ট দিব। তাহলে প্রপার্টিসে চলে যাই, একটা অ্যালাইনমেন্ট দিলাম, একটা অ্যালাইনমেন্ট দিলাম। আচ্ছা, এখানে একটু এদিকে কম বেশি থাকতে পারে, এটা আমরা যদি প্রথমে করে নিতাম তাহলে এই অ্যালাইনমেন্টটা হয়তো পারফেক্ট হতো। আর কালারটাকে ম্যাচ করার জন্য আমরা আইড্রোপার দিয়ে এই কালারটা দেখাই দিলাম। তাহলে অলমোস্ট আমাদের এটাও কমপ্লিট। তাহলে আমরা এখন ডিলিট করে দিলাম। এখন আমরা এইটা করব। এইটা করার জন্য এটাকে আমরা আর্টবোর্ডে নিয়ে আসলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করলাম। এখন জাস্ট কি এখানে পলিগন আছে, তাহলে আমরা পলিগন তৈরি করার জন্য পলিগন শেপে পলিগন তৈরি করার জন্য শেপ টুল থেকে পলিগন তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা জাস্ট কি করব, এখান থেকে শিফট প্রেস করে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে ফিল কালারটা অফ, স্ট্রোকটাকে আমি আমার প্রয়োজন মতো বাড়াই নিব। এখানে আমি 60 দিলাম, 60তে বেশি মনে হচ্ছে, আমি এখানে 50 করে দিই, 50 করে দিলাম। এখন আমি জাস্ট এইটার চাইতে এই মাপে ছোট করার জন্য আমি স্কেলিং করব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে স্কেল থেকে আমি ছোট করব, যেহেতু এখানে 100 ছিল, 100 না দিয়ে আমি 60 দিলাম। 60 দিলাম, দেওয়ার পরে প্রিভিউ অফ অন করব, দেওয়ার পরে কপি দিলাম। হ্যাঁ, দুইটা হয়ে গেল। এখন আমার দুইটা হওয়ার পরে এই যে প্রত্যেকটা পয়েন্টে একটু কার্ভিক্যাল আছে, এটা করার জন্য এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। এই জাস্ট একটা পয়েন্ট ধরে একটু টান দিলে আমার এটাই এরকম কার্ভ হয়ে যাবে। তাই বেশি টান দিলে বেশি হবে, কম টান দিলে কম হবে। আচ্ছা, রাখলাম। এখন আমাদের এই জায়গাটাকে এই ত্রিভুজের মতো একটা জিনিস করতে হবে। এটা করার জন্য আমরা এটাকে প্রথমে কি করি, এক্সপান্ড করে শেপ বানায় ফেলি। শেপ বানানোর পর একটা ত্রিভুজ তৈরি করব। আমরা ত্রিভুজ তৈরি করার জন্য কোথায় যাব, সেম পলিগনে গেলাম। এখান থেকে পলিগনে বাহু দেখায় 6টা, এখন আমরা এখানে দেবো 3টা। 3 দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কালার একটু ডিফারেন্ট করে দিই যাতে বুঝতে পারি। এরপর হচ্ছে শিফট অল্টার প্রেস করে কি করবো, একটু ছোট করলাম। ছোট করে এইটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিলাম। দেওয়ার পরে একটু ভিতরে আনার জন্য আমি কি করতে পারি, একটু ভিতরে আনলাম। আচ্ছা, এখন এটাকে মাইনাস অফসেট পাথ করব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন মাইনাসের মান দিব। এই আমার যতটুকু শেপ লাগবে মাইনাসের মান একটু দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন উপরের শেপটা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডারে চলে গেলাম। এখন আমি কেটে দিচ্ছি আর এটাকে রেখে দিলাম। বাস, হয়ে গেল আমার কাজ। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে আমি ব্ল্যাক কালার দিতে পারি। এখন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখানে দেখেন কাটাটা একরকম আর আমার কাটাটা একরকম। এটা ঠিক করার জন্য আমি কন্ট্রোল জেড যদি পিছনে চলে যাই, এরপরে যদি এই শেপটাকে একটু বড় করি, শিফট অল্টার প্রেস করে, এই যে দেখেন আমার এই পর্যন্ত যদি চলে যায়, তাহলে আমার কাটাটা এইরকম হবে। এখন আবার মাইনাস অফসেট পাথ করে আমি ওই ছোটো শেপটা ক্রিয়েট করি। পাথ, অফসেট পাথ, ওকে দিলাম। এখন আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি শেপ বিল্ডারতে কেটে দেবো, জাস্ট কেটে দেবো আর এটাকে ইউনাইটেড করে দিলাম। বাস, আমার হয়ে গেল অলমোস্ট। এইটা সিলেক্ট করে আইড্রোভারতে কালার দেখা দিলাম। তাহলে আমাদের এটাও মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখন আমি এইটা করব। এইটা করার জন্য এটাকে আমি আর্টওয়ার্কে নিয়ে আসলাম। এখন আমার কি প্রয়োজন হবে, একটা সার্কেল না সরি, এখন রেক্টেঙ্গুলার লাগবে। সমান মাপে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে আমার প্রয়োজন মতো স্ট্রোক আমি 60 দিলাম। নেওয়ার পরে ফিল কালারটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে আমি অ্যাঙ্গেল করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। আচ্ছা, এর আগে একটা কাজ করে নিতে হবে। না সরি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি করলাম। করার পরে আমি কি করব,
এটাকে এখানে নিয়ে আসলাম। এখন অল প্রেস করে একটা কপি করে শেপ। হ্যাঁ, কপি করা শেষ। এখন আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করে এখন এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এই জায়গাটাকে কাটতে হবে। তো এই জায়গাটাকে কাটার জন্য আমি কি করব, সিলেক্ট করলাম, এইখানে একটা শেপ, এখানে একটা শেপকে আলাদা করে ডিফাইন করব। শেপ বিল্ডারে চলে গেলাম, একটু কালার চেঞ্জ করে নেই। এরপর আমরা এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এইটাকে আলাদা করার জন্য আনগ্রুপ হয়ে আছে, সরি গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করলাম। এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করে এখন পাথ, অফসেট পাথ, অফসেট পাথ করে আমি যদি বড় করি, অফসেট পাতার মান বাড়ায় দিচ্ছি। কতটুকু বাড়াবো, ওই দাগ পর্যন্ত। এখন আমি ওকে দিলাম। এখন সিলেক্ট করলাম, শুধু এই জায়গাটা কাটবো। শেপ বিল্ডার গেলাম, এই জায়গাটা কেটে দিলাম আর এই জায়গাটা কেটে দিলাম। এখন আমরা যেটা অফসেট পাথের শেপ ছিল এটাকে সরাই ফেললাম, এটাকেও সরাই ফেললাম। আচ্ছা, এখন আমি এইখানে একটা কাটা লাগবে, তাহলে এখানে কাটার জন্য আমি এই জায়গাটা গ্যাপ করার জন্য আমি আবার একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিলাম। দেওয়ার পরে আমরা শেপ বিল্ডার দিয়ে কেটে দিব, কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে সরি বেবি সিলেকশন সমস্যা হয়েছিল, সব সিলেক্ট করলাম। এখন যাই, হ্যাঁ এই যে কেটে দিলাম। আচ্ছা, কাটা হয়ে গেল। এখন এই শেপটাকে আলাদা ডিফাইন করতে হবে, এই শেপটাকে আলাদাভাবে ডিফাইন করতে হবে। তাহলে আমি আবার শেপ বিল্ডারে চলে গেলাম। শেপ বিল্ডার যাওয়ার পর সব এখান থেকে এইটাকে একটা আলাদা ডিফাইন করলাম, এখানে একটা আলাদা ক্লিক করলাম, আলাদা হয়ে গেল। আর এই শেপটাকে ইউনাইটেড করে দিলাম, এই জায়গাটাকে ইউনাইটেড করে দিলাম। আচ্ছা, এইখানেও আলাদা ডিফাইন করতে হবে, সরি। তাহলে কন্ট্রোল যেতে পিছনে যাই, এইটাকে আলাদা ডিফাইন করতে হলে আমাকে কী করতে হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যেয়ে একটা লাইন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করি, এই একটা লাইন নিলাম, সেমভাবে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে একটু কালার ডিফারেন্ট করে, জাস্ট বোঝার জন্য কালার ডিফারেন্ট করে নিই। এখানে একটু ভুল হয়ে গেছে, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন বোর্ডে চলে গেলাম। এইটাকে এইভাবে না, এইখানে আসবে এইভাবে। এখানে একটা লাইন নিলাম, নেওয়ার পর আবার এইভাবে একটা লাইন প্রয়োজন হবে। আবার এইভাবে একটা লাইন নিব, কারণ কি আমি লাইনগুলো নিয়ে নিই, পরে যখন কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে কেন আমি লাইনগুলো ড্র করছিলাম। এরপর এই বরাবর একটা লাইন নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়াইতে নর্মাল এখানে যাই, এইখানে এই জায়গাগুলো একদম সোজাসুজি, বাট এখানে আমার কর্নার আছে। তাহলে এই জিনিসটা করার জন্য দেখেন আমি এখানে চলে আসলাম, চলে আসার শেপ বিল্ডারে গেলাম, এই যে এইটা এখানে সোজা হয়ে গেল। কালারটা যদি আমি আবার দিয়ে নেই, এই যে এটা চলে আসলাম। আবার এইখানে এটা করার জন্য এই শেপটাকে আলাদা করলাম, আর এইখানে এইটা মিলিয়ে দিলাম। এখানে এটা গ্যাপ একটু ছিল, এই জন্য এইটাকে সে নিয়ে নিছে। কন্ট্রোল নর্মাল মোডে যায়, সরি
কন্ট্রোল আই দিয়ে এখানে থাকলাম, কন্ট্রোল জেড দিলাম। এই জায়গাটাকে ঠিক করার জন্য আমি এখানে আরেকটা লাইন টুল টেনে দিব। কন্ট্রোল আই দিয়ে আউটলাইন মোডে যে এখানে আরেকটা লাইন টেনে দিই। এখন আমি নর্মাল মোডে চলে আসলাম, সিলেক্ট করলাম, এই দেখেন এখন আমাদের এটা হয়ে যাবে। এই যে আমি একবারে টেনে দিই, কালারটা এখান থেকে পিকার থেকে নিয়ে নিই। এটা অ্যাকুরেট মিললো না। আচ্ছা, এটা আমি মিলাই ফেলতেছি। আমি যদি আরেকটা লাইন নিই, এই লাইন, এই বরাবর লাইন একটা ড্র করে দিই। এখন শেপ বিল্ডারে যাই, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম। এখন এখন আমার সব মিলে গেল। আর যে এক্সিস্টিং লাইনগুলো ছিল এগুলোকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল আউটলাইন মোড়ে দেবো। আরও কোনো এক্সট্রা লাইন যদি থাকে ডিলিট করে দেবো এখান থেকে। এখন নর্মাল মোডে চলে আসি। তাহলে এইটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে, সেমভাবে এইটা আলাদা হয়েছে। এইটাকে আলাদা করতে হবে। এটা আলাদা করার জন্য আমরা লাইন একটা টেনে রাখছি, এটা আলাদা করার জন্য। এখন আমাদের এই সোজা করার জন্য আমরা এখানে একটা লাইন টেনে নিই, টানলাম। তাহলে এই পয়েন্টটা আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আরেকটা লাইন টেনে দিই। সেইমভাবে এখান থেকে একটা লাইন টেনে দিই। এখন সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে চলে গেলাম, এখানে একটা ড্রাগ করলাম। তার আগে কালারটা দিয়ে নিই। এখানে একটা হইল, এইখানে একটা হইলো, কিন্তু এটা উঁচু হয়ে যাচ্ছে। সেমভাবে আমি আবার কি করব, ওই আগের মতো করে আবার একটা লাইন টেনে কেটে দিই। সিলেক্ট করলাম এবং সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিলেক্ট হয়নি, কন্ট্রোল জেড দিলাম। এখন শেপ বিল্ডারে গেলাম, কেটে দিলাম। এখন এক্সট্রা লাইন যেগুলো আমার এখানে আছে সেগুলোকে আমি ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মাল মোডে চলে আসলাম। এখন এসে আমি দেখব সব কোথায় সব ঠিকভাবে আছে কিনা। এখানে একটু কম বেশি যদি থাকে তাহলে এটাকে আমি আবার এই লাইন বরাবর কেটে দিই। এখানে একটা এক্সট্রা লাইন আছে, এটাও ডিলিট করলাম। আচ্ছা, এবার থাকুক। আমরা এখানে কাটাটা একটু অসমান আছে, এটা সমান করার জন্য আমরা একটা লাইন টুল নিলাম, নিয়ে একটু নামাই নিচ্ছে লাইন টুলটা নামাই আমরা সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডারে চলে যাব। আচ্ছা, এখানে এক্সট্রা কিছু আছে, কন্ট্রোল দা আউটলাইন মোডে যেয়ে দেখি। না, এক্সট্রা কিছু নাই। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডারে চলে যাব। এই যে এক্সট্রা যেটা ছিল এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন যে লাইনটা ছিল এটাও আমরা ডিলিট করে দিব।
বাস মোটামুটি ক্লিয়ার। এইখানে দেখেন এক্সট্রা কিছু লাইন আছে, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আবার কন্ট্রোল এতে নর্মাল জায়গায় চলে আসলাম। দেখেন এখন এই শেপটাকে আলাদা একটা ক্লিক করব, সেজন্য আমরা এখান থেকে কালার পিকার থেকে কালারটা নিয়ে নিলাম। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই শেপটা থাকবে একটা, আর এইটা একটা আলাদা, এইটা একটা আলাদা। তাহলে এখানে আমাদের 4টা শেপ আলাদা। এই যে এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এইটা একটা শেপ, আর এইটা একটা শেপ, এইটা একটা শেপ। আচ্ছা, এখন যদি আমাদের অরিজিনাল ডিজাইনের সাথে আমি মিলাতে যাই, তাহলে আমি পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিই। এই একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, এইটার আমি আইড্রপার দিয়ে ব্ল্যাক কালার দিলাম। এখন আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে কন্ট্রোল 2 দিয়ে লক করব। লক করলাম। লক করার পর এখন এইগুলাকে সব আমি কি করব, হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করে দিলাম। এখন এখানে এই শ্যাডোর ফিলটা দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি আইড্রপারে চলে গেলাম। চলে যাবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, নেওয়ার পরে অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করে দেওয়ার পরে এখন আমি এইখান থেকে এই হ্যান্ডেলটাকে নিব, নিয়ে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এটাকে। এই এখন আমরা কালারের জায়গাটা একটু কমাই দিব, সাদাটা বেশি থাকবে। এই আর এখানে পিওর ব্ল্যাক না রেখে আমি একটু গ্রে টাইপ কালার দিই। ওকে, হয়ে গেল। সেইমভাবে আমি এইটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দেখাই দিই। এরপরে আবার গ্রেডিয়েন্ট থেকে হ্যান্ডেলটা এনে এইটাকেও জাস্ট একটু এই এরপর আমি কি করব, এইটাকে আইড্রপার দিয়ে এই কালারটা দেখাই দিচ্ছি। এইটাকেও সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এই কালারটা দেখাই দিচ্ছি। আমার কাজ অলমোস্ট ডান। এভাবে করে আমরা এই লোগোটাকে বানাতে পারি। আচ্ছা, এখন এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা এইটা করব। এটা করা খুবই সহজ। এটা করার জন্য আমরা কি করব, একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে কি করব, ফিল কালার অফ, এরপরে স্ট্রোক নিব। স্ট্রোকের আমি 60 দিলাম, 60তে আমি স্যাটিসফাইড। একটু ছোট করলাম, ছোট করার পর এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এইটাকে শিফট প্রেস করে আলাদা করে নিলাম। 3টা পয়েন্ট সিলেক্টেড থাকলে এখন জাস্ট টান দিয়ে আমি এইরকম একটা শেপ তৈরি করলাম। তৈরি করার পর এখন আমাকে এই কাজটা করতে হবে। তাহলে কি করব, আমি স্ট্রোকটাকে যদি একটু প্রয়োজন আমি একটু বাড়াই নিই আমার দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, বাড়ালাম। বাড়ানোর পরে এখন আমরা কি করব, এক্সপান্ড করে দিব। ওকে, এক্সপান্ড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এইখানে আর এইখানে একটা কাটার জন্য কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে চলে যাব। গেলাম। এখন আমি একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন টানলাম আর এখান থেকে একটা লাইন টানলাম। লাইন টেনে আমি মাঝখানে জায়গাটাকে আমি কি ডিলিট করে দিব। তাহলে শেপ বিল্ডারে গেলাম, এইটা আউট করে দিলাম। এখন এই লাইনটাকে আমি কেটে দিলাম। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মাল মোডে চলে আসলাম। এখন আমরা ইচ্ছা করলে এই অংশটুকুকে এই লাইন বরাবর কেটে দিয়ে এইটাকে করতে পারি, অথবা এইখান থেকে গ্যাপ করেও আমরা এই জিনিসটাকে করতে পারি। তাহলে আমরা এটা করার জন্য জাস্ট একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। অ্যাডজাস্টমেন্ট করে আমরা জাস্ট শেপ বিল্ডারে কেটে দিব। সিলেক্ট করলাম, এখন শেপ বিল্ডারে আমি এই জায়গাটা ডিলিট করে দিলাম। বাস আমার হয়ে গেল। এখন কালার মেলানোর জন্য আনগ্রুপ করলাম, এইটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা দেখাই দিলাম, আর এটাকে আইড্রপার দিয়ে আমি এই কালারটা দেখাই দিলাম। ওকে, অলমোস্ট ডান হয়ে গেল এটা। এরপর হচ্ছে আমাদের এইটা করতে হবে। এটা করা খুবই ইজি একটা জিনিস। কি করতে হবে, প্রথমে
একটা সার্কেল তৈরি করব, সরি একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর আমি কি করব, এই 4টা পয়েন্টকে ধরে আমি একটু টেনে দিলাম আমার প্রয়োজন অনুযায়ী। এরপর আমাকে এই অ্যারোটা তৈরি করতে হবে। অ্যারোটা তৈরি করার জন্য আমি একটা লাইন নিলাম। এখন আমার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী লাইনটাকে যতটুকু মোটা করার প্রয়োজন আমি অতটুকু মোটা করব। ওকে 20তে আমি স্যাটিসফাইড না, আমি এখানে 35 দিলাম। ওকে 35 থাকলো। এখন আমি এখান থেকে ফিল কালার অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি একটা আরেকটা লাইন দিব একটু অ্যাঙ্গেল করে, এটা র্যান্ডমলি আমি নিলাম। নেওয়ার পরে রিফ্লেক্ট টুলে যাব, যাওয়ার পরে এই মাঝখানে মাউস পয়েন্টার এনে জাস্ট কিবোর্ড থেকে অল প্রেস করে ক্লিক করলাম, কপি দিলাম, হয়ে গেল। এখন এই দুইটা পয়েন্টকে আমি জোড়া লাগাবো, সিলেক্ট করলাম এভারেজ, ওকে আবার সিলেক্ট করলাম জয়েন। আচ্ছা হয়ে গেল। এখন এইটাকে আর এইটাকে একটা অ্যালাইনমেন্ট দিব, দুইটাকে সিলেক্ট করলাম, এখানে একটা এক্সট্রা ক্লিক করলাম, প্রপার্টিসে যাব, যে একটা অ্যালাইন দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু এটার সাথে অ্যাটাচ করে দিলাম। এখন শেপ বিল্ডার দিয়ে সরি অবজেক্ট থেকে এক্সপান্ড করে আমি এটাকে স্ট্রোক থেকে শেপে কনভার্ট করলাম, ইউনাইটেড পার্টফান থেকে ইউনাইটেড করে দিলাম। এখন এই মাথাটাকে এইরকম করার জন্য জাস্ট আমি লাইট টুল দিয়ে কেটে দিতে পারি। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে যাই, একটা লাইন নেই, কন্ট্রোল প্লাস দিলাম, এই লাইনটাকে এখানে প্লেস করলাম, সেমভাবে অল প্রেস করে এই লাইনটাকে কপি করে আমি নিচে নিয়ে আসলাম। এখন দুইটা লাইনকে গ্রুপ করব, করে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিব টু মেক কোয়ালিটি অফ ওয়ার্ক। এখন শেপ বিল্ডার দিয়ে আমি কাটবো, শেপ বিল্ডারে গেলাম, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম। এখন যে লাইনটা নিয়েছে, যে দুটো লাইন এক্সট্রা নিয়েছে নিচে, এই দুটো লাইন আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল ওয়াইতে আবার নর্মাল মোডে চলে আসলাম। এখন আমি এই অ্যারোটাকে এইটার সাথে অ্যাডজাস্ট করে একটু অ্যালাইনমেন্ট দিব, তারপরে কি পাথফাইন্ডার থেকে কেটে দিলাম, শেষ আমার কাজ। তাহলে এভাবে করে আমি এইটাকে কাজ করতে পারি। এটার এই লাইনটা একটু অ্যাঙ্গেল বেশি, এই লাইনটা একটু অ্যাঙ্গেল কম, সো আমরা অ্যাঙ্গেল বেশি করে কিন্তু এরকম করতে পারি। আশা করি আপনারা করতে পারবেন। এখন আমি এটা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে আমার এই লোগোটা, এটা করার জন্য আমি এটাকে আর্টওয়ার্ক এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন কি করব, একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে ফিল কালারটাকে আমি অফ করে দিব, স্ট্রোকে কালার স্ট্রোকে নিব, আমি 40 নিলাম। 40 নেওয়ার পরে আমি এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে একটু গোলাকার করে দিলাম। এরপরে কি করব, এটাকে কপি করব, কপি করলাম। আচ্ছা এখন এখানে খেয়াল রাখতে হবে আমাকে কোন কোন জায়গায় কাটা আছে, যে এখানে একটা কাটা আছে, এখানে একটা কাটা আছে, এখানে একটা কাটা আছে। আচ্ছা এইটা করার জন্য আমি দুইটাকে সিলেক্ট করে এভাবে রাখলাম। এখন আমি যেহেতু এইটা দিয়ে এই জায়গাটা কাটা আছে, তাই এইটার একটা কপি আমি রেখে দিব, এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলাম। আচ্ছা এখন আমি দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার চলে গেলাম, গিয়ে এখানে এটাকে ডিলিট করে দিলাম। এই জায়গাতে এটা চলে আসলো। চলে আসার পর আমি কি করব, এইখানে সিলেক্ট, এইখানে সিলেক্ট, এইটা টেনে দিলাম, এটা হয়ে গেল। এখন এই জায়গাটা আমাকে কাটতে হবে। এখন এটাকে আমি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দিলাম, তাহলে শেপ হয়ে গেল। পাথফাইন্ডার থেকে ইউনাইটেড করে দিলাম। এখন ওই যে কপি করে রাখছিলাম, এটা কালার চেঞ্জ করে দিই বোঝার জন্য। এরপরে কপি করে রাখছিলাম, ওইটাকে পেস্ট ইন ফ্রন্ট দিলাম। দেওয়ার পরে এইটাকে আমি এক্সপান্ড করলাম। এখন এটাকে কি করব, পাথফাইন্ডার থেকে সরি পাথ অফসেট পাথ থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অফসেট পাথ নিব, যতটুকু আমাদের কাটার প্রয়োজন। ঠিক আছে, আমি অফসেটে এতটুকু রাখলাম, ওকে দিলাম। এখন সিলেক্ট করব, এখন আমি কোন জায়গাটা কাটবো, এই যে এইটাকে কাটবো, তাহলে এই জায়গা কাটবো। তাহলে শেপ বিল্ডে চলে গেলাম, জাস্ট এই জায়গাটা আমি ড্রাগ করে দিলাম, আমার কাটা হয়ে গেল। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম,
আমার এই যে এই কাটাটা পাইলাম, এই কাটাটা পেলাম। এখন এই কাটার মাঝখানের এই কাটাটার জন্য আরেকটা লাইন নিব, নিলাম। নেওয়ার পরে আমরা, আচ্ছা লাইনটা মেবি ড্র হয়নি, আমি আবার নেই, নিলাম। নেওয়ার পর আমার এই স্ট্রোকটা যতটুকু মোটা ছিল 40তে আমি রাখলাম। রাখার পর এটাকে আমি এক্সপান্ড করে দিই, মানে শেপ বানাই ফেললাম। শেপ বানানোর পরে এটাকে যেহেতু দুইটা লাইন দেখা যায়, আমি পাথ পয়েন্টার থেকে ইউনাইটেড করে দিলাম। এখন সিলেক্ট করলাম সব, এইখানে 2 নম্বর লাইনে কাটা হয়েছে, তাহলে শেপগুলোতে 2 নম্বর লাইনে কেটে দিলাম। আর এখানে নিচে কাটা হয়েছে, এখানে এটা কেটে দিলাম। এখন যে এক্সট্রা লাইনটা নিয়েছিলাম এটাকে আমি জাস্ট ডিলিট করে দিই, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। অলমোস্ট আবার এই কাজটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে মোকআপ করতে পারি, মোকআপ কোনো ফাইলে। ওকে, আমার এটাও কমপ্লিট, ডিলিট। এরপর হচ্ছে আমার এইটা করার জন্য এটাকে আমি একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এটাকে আমি এখানে রাখলাম, কন্ট্রোল-টিতে লক করে দিলাম। প্রথমে আমরা কি করব, একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার জন্য শেপ টুলে চলে গেলাম। তারপর হচ্ছে একটা ইলিপস ড্র করি। আচ্ছা, ইলিপস ড্র করার পরে এখানে ইলিপসটাকে এটার সাথে একটু মিলাই নিচ্ছি। মিলাই নেওয়ার পর আমরা ফিল কালারটা কি করব, অফ করে দিব। স্ট্রোকে আমি নিচ্ছি কালার, আমার প্রয়োজন অনুযায়ী আমি আপাতত 20 রাখলাম। স্ট্রোক মেনু থেকে আমরা এইটা দিলে কি হবে, স্ট্রোকটা ভিতর দিকে বাড়বে। এখন আমি স্ট্রোকটা ভিতর দিয়ে বাড়ানোর জন্য বাড়াই দিচ্ছি, যতটুকু মোটা প্রয়োজন আমি বাড়াই নিচ্ছি। আচ্ছা, বাড়াই নিলাম। নেওয়ার পর আমরা এইটাকে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা এক্সপান্ড করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এইখানে এমনভাবে একটা শেপ ইলিপস লাগবে যাতে এই জায়গাটা কাটলে এই জায়গার সাথে কোনো কর্নার তৈরি না হয়। ঠিক সেমভাবে এখানে এইখানেও ওই একই জিনিস। তাহলে আমরা একটা ইলিপস নিলাম। নেয়ার পরে এইটাকে অফ করে দিলাম। স্ট্রোক থেকে আমরা একটু কালার 5 স্ট্রোক নিয়ে একটু কালার অন্য করে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন আমরা মিলাবো। এই যে দেখেন এমনভাবে কাটতে হবে যাতে এইটার সাথে এখানে কোনো কার্ভ তৈরি না দেয়। এইটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। এই যে এখন আমরা এই যে এইখানে যতটুকু মোটা আছে এইটার স্ট্রোকটা চিকন আছে, তাহলে স্ট্রোকটা একটু বাড়ায় নিই। হ্যাঁ, আমি 30 রাখলাম। এখন একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। এখন এটাকে একটু এইটার বাইরে রাখতে হবে, তাহলে আমরা একটু খেয়াল করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা যদি একটু অপাসিটি কমাই নেই তাহলে ভালো বুঝতে পারবো। তাহলে আমরা একটু অপাসিটি 100 ছিল, আমরা অপাসিটি কমাই নিচ্ছি। বেশি কমে গেছে, একটু বাড়াই দিই। কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই যাতে আমার দেখতে সুবিধা হয় এবং কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, এটা মোটামুটি গায়ের মধ্যে গায়ে আছে। এইখানে একটু বাড়াই নিব, ছোট করে নিচ্ছি। কাজের কোয়ালিটি করার জন্য একটু সময় নিয়ে কাজ করবেন যাতে কাজের কোয়ালিটি আসে। আচ্ছা, এটা হয়ে গেল। এখানে দেখেন আমরা যদি অফসেট পাথ করে কাটি এখানে কোনো কার্ভিকল হবে না। সেমভাবে এইটা করার জন্য আমরা এই লিপসটাকে কপি করলাম। এখানে কপি করলাম। তার আগে যেটা হচ্ছে এই গ্যাপটা তৈরি করতে হবে, তাহলে আমরা এই দুটাকে আমরা কন্ট্রোল-3 দিয়ে হাইড করে রাখি। এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা একটা লাইন নিই। এই ঠিক এই সেন্টার পর থেকে একটা লাইন নিব। লাইন নিলাম, নেওয়ার পরে এই লাইনটার এখানে 1 পিক্সেল দিয়ে রাখলাম। রিফ্লেক্ট টুলে গেলাম, যাওয়ার পরে এখানে যে কি অল প্রেস করে একটা ক্লিক করলাম, এটা রিফ্লেক্ট হয়ে গেলো, কপি দিলাম। কপি দেওয়ার পরে এই দুইটার আমি কি করব, স্ট্রোক নান করে দিব বা কালার নান করে দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে আমি মাঝের অংশটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এই লাইনটাকেও ডিলিট করে দেবো, এই লাইনটাকেও ডিলিট করে দেবো। এখন ওই যে দুইটা শেপ ওই দুটোকে নিয়ে আসলাম। নিয়ে আসে এই দুটার অপোজিটি কমানো ছিল, অপোজিটি আমি 100 এখন করে দিই। দেওয়ার পর আমি কি করব,
এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে শেপ হবে, শেপ হওয়ার পরে একটা একটা করে কাটতে হবে। এটা কন্ট্রোল দিয়ে হাইড করে রাখলাম, এই দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডে দিয়ে আমি এই জায়গাটা আগে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই ইয়েলোটাকে আমি ডিলিট করে দিলাম। সেইমভাবে আবার ওইটাকে নিয়ে আসলাম, এইটার সাথে সিলেক্ট করলাম, করে এই জায়গাটা আমি অল প্রেস করে কেটে দিলাম। তাহলে আমার এই তিনটা পার্ট হয়ে গেল। এখন আমি রিলিজ ক্লিপ কম্পাউন্ড পার্ট দিয়ে দুই তিনটাকে আলাদা করলাম। এইটাকে আমি এখন রেড কালার করে দিচ্ছি আইড্রোপার দিয়ে, এইটাকে আমি অরেঞ্জ কালার করে দিচ্ছি আইড্রোপার দিয়ে, এইটাকে আমি ব্লু কালার করে দিলাম আইড্রোপার দিয়ে। অলমোস্ট আমার এই কাজটা ডান। আচ্ছা, এভাবে করে আমরা সি লেটার লোগো, যে 10টা লেটার লোগো বানালাম, এই 10টা লোগো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা আরেকটা নতুন লোগো করার জন্য যেই টেকনিকগুলো প্রয়োজন হবে অনেকটাই আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ইনশাল্লাহ নেক্সটে আমি আরও ভিডিও আপলোড করব, যাতে আপনারা কাজ ভালো মতো করতে পারেন এবং কাজ ভালো মতো করে সামনে আর নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।